আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সারা দেশে মাঠে নেমেছে সেনাবাহিনী। ভোটের আগের ও পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মাঠে থাকবে 10 জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী 3 থেকে 10 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে। বলা হয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করবেন। সেনাবাহিনী 62টি জেলায় নিয়োজিত হয়েছেন। উপকূলীয় 2টি জেলা ভোলা ও বরগুনার মোট 19টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে। সমতলে সীমান্তবর্তী 45টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী 47টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় 47টি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে। আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার যোগে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দিবে। এছাড়া জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা দেওয়ার লক্ষ্যে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা 10 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়। সাধারণ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে থাকেন। পরিস্থিতি বিবেচনায় নামানো হয় সেনাবাহিনী। ইসি জানিয়েছে, এবার ভোটের মাঠে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 7.5 লাখ সদস্য। সানজিদা রহমান, প্রবাস খবর।